এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা একটি খরস্রোতা নদীর কাছে। এই নদীটির তীরের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, কৃষিকাজ এবং প্রাকৃতিক সৌন্দর্য এই ভিডিওটিতে তুলে ধরা হবে। নদীর স্রোতের শব্দ, সবুজ বনানী এবং গ্রামীণ পরিবেশ এর মেলবন্ধন আপনাকে মুগ্ধ করবেই। খরস্রোতা এই নদীটির নাম কালীগঙ্গা। আর এই নদীটি যে দুটি প্রাকৃতিক সম্পদে ভরপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সেটি হলো বাইলজুড়ি ও শ্রীধরনগর গ্রাম। নদীর চারপাশের মাটি উর্বর হওয়ায় জমিগুলোতে যে সকল ফসল চাষাবাদ করা হয় তার ফলনও পাওয়া যায় আশানুরূপ অনেক ভালো। এবছর নদীর তীরবর্তী জমিগুলোতে ধানের ব্যাপক ফলন হয়েছে। এছাড়াও নদীর তীরবর্তী জমিগুলোতে পাট, সরিষা, ভুট্টা, তিল, আলু ও বিভিন্ন সবজির মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পুঁই শাক, লাল শাক ইত্যাদির চাষাবাদ হয়। গ্রীষ্ম মৌসুমে এ জমিগুলোতে বাঙি ও শশার চাষ করা হয়। ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে কৃষি জমিতে উৎপাদিত কৃষিপণ্য বা শস্য পরিবহনের জন্য। নদীর তীরে রয়েছে প্রচুর ছোট বড় গাছপালা, যেখানে বাসা বেঁধেছে প্রচুর দেশীয় পাখি, যার মধ্যে গাংশালিক, ঘুঘু, মাছরাঙা, বালিহাঁস, পেঁচা, চিল অন্যতম। এদের কিচিরমিচিরে চারপাশ সবসময় মুখরিত থাকে। কেউ তাদের দৈনন্দিন কাজকর্ম শেষে নদীর পরিষ্কার পানিতে গোসল করে ফিরছেন বাড়িতে। নদীর তীরের প্রবাহিত শীতল ও বিশুদ্ধ বাতাস যে কারো মন চুরিয়ে দেবে এক নিমেষে। আর সাথে বাড়তি পাওনা হিসেবে তো পাখির কিচিরমিচির শব্দ আছেই। নদীটি বর্ষায় প্রচণ্ড খরস্রোতা হয়ে ওঠে। এই নদীটির কোথাও কোথাও চলছে নৌকা সারাইয়ের কাজ, আবার কোথাও বা বাধা আছে নৌকা, যেগুলো স্থানীয় জেলেদের মাছ শিকারের জন্য ব্যবহার করা হয়। প্রচণ্ড তাপ থেকে বাঁচতে ঘোড়াগুলোকে গাছের শীতল ছায়ায় বেঁধে রাখা হয়েছে, যেখানে ঘোড়াগুলো বিশ্রাম নিচ্ছে এই তপ্ত দুপুরে। কিছুদিন পর প্রকৃতিতে আগমন হবে বর্ষার, তাই কৃষকেরা তাদের জমিতে রোপণ করেছেন পাট, ভুট্টা, ধইঞ্চা। এছাড়াও চাষ হচ্ছে মরিচ, বেগুন ও অন্যান্য সবজি। নিয়ে গেলাম তাহলে এটাকে দুটো করে এটাই না বাসা বাসা দুইটা এই জায়গাটা নিচে না। নদীর পাড়ের বড় বড় গাছগুলোতে বাসা বেঁধেছে প্রচুর দেশি পাখি, যাদের কিচিরমিচির শব্দে প্রায় সারাদিনই মুখরিত থাকে এই জায়গাটি। এখানে আসতে হলে আপনাকে ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে সরাসরি ঘিওর চলে আসতে হবে, এবং ঘিওর থেকে রিক্সা বা অটোরিক্সা যোগে সরাসরি পৌঁছাতে পারবেন
যেখানে জনপ্রতি ভাড়া পড়বে 10 থেকে 20 টাকা। এখানকার গাছের ডালে বসা পাখির কিচিরমিচির শব্দ যে কাউকে মুগ্ধ করবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।